একটি গ্রামে বসবাস করত ছোট্ট একটি পরিবার। পরিবারে ছিল দাদুর 2 নাতি, ছেলে এবং ছেলের বউ। একদিন সন্ধ্যাবেলা তারা মেঝেতে বসেছিল। বাহিরে ঝুম বৃষ্টি, বাহিরে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছিল। হঠাৎ করে তার এক নাতি বায়না ধরল সে গল্প শুনবে। তার দাদুর কাছে ভীষণ বায়না ধরছিল। পরবর্তীতে তার দাদু জিজ্ঞাসা করলো কী গল্প শুনবে। তখন তারা বলল তার দাদার গল্প শুনবে। তার দাদা যখন মারা যায় তখন ওদের বাবা অনেক ছোট। সেই ছোট বয়সে সে তার বাবাকে হারায়। দাদু দাদু, আজকে তুমি আমাদেরকে দাদার গল্প শোনাও না? আমার না খুব ইচ্ছে করছে দাদার গল্প শুনতে। ভাই, তোর দাদা যখন মারা যায় তোর বাবা তখন অনেক ছোট। জানি না সেদিন রাতে কি হয়েছিল তার সাথে। তার পরের দিনই তোর দাদা মারা যায়। সেদিন অনেক রাতে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। আজও আমার মনে পড়লে গা শিউরে ওঠে। কি শুধু গল্প করলে হবে? খাওয়া দাওয়া তো কিছু করতে হবে। আমি মুড়ি মাখা এনেছি, খেয়ে তারপর তোমরা গল্প করো বলে ওদের মা মুড়ি মাখা দিয়ে চলে গেল। তারপর আবার শুরু হলো সেই গল্প। তাহলে তোর দাদার সেই দিনের গল্প। তোর দাদা প্রত্যেক রবিবার হাটে যেত। হাটে গেলে প্রত্যেকবারই আমার জন্য কিছু না কিছু নিয়ে আসতো। প্রত্যেকবারের মতো সেদিনও সে হাটে গিয়েছিল। সেদিন সে বিকেলবেলা বের হয়েছিল হাটে যাওয়ার জন্য। সেদিন ছিল পূর্ণিমা। আমার কেন জানি তোর দাদাকে একটু পাঠানোর মন ছিল না, তাও পাঠিয়েছিলাম। সেদিন হাট শেষে তোর দাদা বাড়ি ফিরছিল। তার ফেরার কথা ছিল সন্ধ্যাবেলা, কিন্তু আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়। সেদিন সে একাই বাড়ি ফিরছিল, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল। জানি না হঠাৎ করে আমার বাবা পিছন থেকে ডাকলো। সে তো প্রচুর ভয় পেয়েছিল। ভাবলো এত রাতে তার নাম ধরে কে ডাকে। যখন সে পিছন ফিরে তাকালো তখন দেখে তার শ্বশুর, মানে আমার বাবা। তোর দাদা হঠাৎ চমকে উঠেছিল, কারণ এই সময়ে তো তার এখানে থাকার কথাই নয়। বাবা, আপনি এত রাত্রে এখানে কি করছেন? এই তো বাবা, তোমাদের বাড়ি যাচ্ছিলাম। হাটে গিয়েছিলাম তো, অনেকটা দেরি হয়ে গেল। তার কথাটা শুনে আমি চমকে উঠেছিলাম, কেননা এত রাতে বাবা কখনো আমাদের বাড়িতে আসেননি। তারপরও কথাটাকে আর গুরুত্ব দিলাম না। বাবা কিছুক্ষণ চুপ করে রইল। জানি না ওই দিন বাবাকে দেখতে কিরকম অদ্ভুত লাগছিল। কিছুক্ষণ চুপ থাকার পর বাবা বললেন, চলো তাহলে আমরা বাড়ির দিকেই এগোই। মেয়ে আর নাতিদের কথা খুব মনে পড়ছিল, তাই ভাবলাম তোমাদের বাড়ি এসে তাদের সাথে একটু দেখা করে যাই। অনেকটা দেরি হয়ে গেছে বাবা, তাই হাট থেকে নাতিদের জন্য কিছুই নিতে পারিনি। তা বাবা, তুমি কি আনলে? তেমন কিছু না বাবা, আপনার নাতিদের জন্য গুড়ের সন্দেশ নিয়েছি, আর আপনার মেয়ের জন্য লাল ফিতা আর চুড়ি নিয়েছি। হাটে আসার আগে তারা বলে দিয়েছিল এগুলো যেন কিনে নিয়ে যাই তাদের জন্য। তা বাবা, বেশ ভালোই করেছো। চলো এবার দুজন মিলে বাড়ির দিকে রওনা হই। এরপর আমরা দুজনেই বাড়ির দিকে যাচ্ছিলাম। পুরো রাস্তায় বাবা কোনো কথা বললেন না, বরঞ্চ আমার থেকে আরও জোরে জোরে সে হাঁটছিল। কোনোভাবেই আমি তার সাথে হেঁটে পেরে উঠছিলাম না। আমার ছায়া দেখা গেলেও রাস্তায় আমি তার ছায়া দেখতে পেলাম না। সেদিন আমি তোর বাবা আর ফুপুকে নিয়ে তোর দাদার অপেক্ষায় ছিলাম। জানি না লোকটা সেদিন খুব দেরি করছিল। অনেকটা রাত, তাও আমরা তোর দাদার জন্য জেগেছিলাম। করে দরজায় কে যেন কড়া নাড়ছিল। আমরা ভাবলাম তোর দাদা হয়তো এসেছে, কিন্তু তোর দাদা যাওয়ার আগে বলে গিয়েছিল আজকে কিন্তু পূর্ণিমা, দরজায় কড়া নাড়লেও যেন দরজা না খুলি, আমার ফিরতে দেরি হবে। যদি আমি 2বার ডাকি তাহলেই যেন দরজা খুলি। কিন্তু দরজায় বারবার কড়া নাড়ছিল, আর লোকটা আমার নাম ধরে 3বার ডাকছিল। আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। তোর ফুপু আর আমি অনেক ভয় পেয়ে গেছিলাম সেদিন। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। অনেক ভেবেচিন্তে চিন্তা করলাম যাই গিয়ে দরজাটা খুলেই আসি, কিন্তু দরজার সামনে যাওয়ার পরই দেখি দরজাটা অনেক জোরে ধাক্কাচ্ছিল। তারপর আমি ভুলেও সাহস করে দরজা খুলতে গেলাম না। ফুপু অনেক ভয় পেয়ে গিয়েছিল, আর তোর বাবা তখন ঘুমাচ্ছিল। সে অনেক ছোট, সে তো তখন কিছুই বুঝতো না। আমরা ভীষণ ভয় পেয়েছিলাম। ওদের দাদা তখন হাঁটতে হাঁটতে বাসার সামনে চলে আসলো।
আমার বাবাও ছিল তখন সাথে। হঠাৎ করে বাড়ির পোষা কুকুরটা জোরে চিৎকার করতে লাগলো। কিছুতেই কুকুরটার চিৎকার থামছিল না। পিছনে তাকিয়ে দেখে আমার বাবা নেই। তখন তোর দাদা সব কিছু বুঝতে পারলো যে এটা তার শ্বশুর ছিল না, এটা ছিল একজন জিন। তখন সে ভীষণ ভয় পেয়ে গেল, কারণ পুরো রাস্তাটাই সে একটা জিনের সাথে এসেছে। পুরো রাস্তা আমি একটা জিনের সাথে হেঁটে আসলাম, কিন্তু জিনটা আমার কোনো ক্ষতি করলো না। এটা কিভাবে সম্ভব হলো? তাহলে বাবা ও বা কোথায়? তাকে কি জিনটা মেরে ফেলেছিল? তারপর তার বেশ ধরে আমার কাছে এসেছিল। ওরাও তো বাড়িতে একা, ওরা কি ঠিক আছে? এই ভাবনা ভাবতে ভাবতে আমি দরজায় কড়া নাড়লাম। কই গো, দরজা খোলো, আমি এসেছি। অনেকক্ষণ ডাকার পরও দরজা খুলল না। বুকের ভেতরটা ধুপ করে উঠল। ভীষণ ভয় পেয়ে গেলাম, সাথে চিন্তায়ও পড়ে গেলাম। অনেকক্ষণ ডাকার পর তারা দরজা খুলে বের হয়ে আসলো। তাদের জিজ্ঞাসা করলাম, দরজা খুলতে এত দেরি হলো কেন? তারা বলল, আমার মতোই নাকি কেউ একজন কিছুক্ষণ আগে দরজায় কড়া নাড়ছে, সেই ভয়ে আর তারা দরজা খুলেনি। এরপর বাবার সাথে দেখা হওয়ার পুরো ঘটনাটাই তাদেরকে খুলে বললাম। এটা ছিল সম্পূর্ণই একটা দুষ্ট জিনের চাল, আমাদেরকে ভয় দেখানো। তারপর কি হলো দাদু দাদার সাথে? তারপরের দিনই তোর দাদা মারা যায়। সেই মৃত্যুর কারণ আমি আজও জানতে পারিনি। জানি না, হয়তো সেই দুষ্ট জিনের সব কারসাজি ছিল। একটু গল্প হয়েছে দিদিভাই, দাদুভাই, চলো এবার আমরা ভিতরে গিয়ে ঘুমাতে যাই। এই ছিল আজকের গল্প। গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু।